আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে তোলপাড় শুরু হয়ে গেছে এবং তোলপাড় হওয়ারই কথা। সেটা হলো যে ইউএই ভিজিট ভিসা নিয়ে। অলরেডি খালিজ টাইম আরব আমিরাতে যে সবথেকে বড় যে পত্রিকাটা রয়েছে, নিউজ সংবাদ পত্রিকা রয়েছে, সেটাতে তারা অলরেডি হেডলাইন করে বড় সংবাদ শিরোনাম করে দিয়েছেন যে ইউএই ভিসা ফর ফ্রেন্ডস রিলেটিভ রেসিডেন্ট ক্যান ইনভাইটেড পিপুল ফর আপ টু 90 ডেজ ভিসা অনলাইন সার্ভিস, তারপর 60 ডে 1 মান্থ। এখানে তারা এটাই বলেছেন যে ধরুন আরব আমিরাতে আপনি রেসিডেন্সি ভিসায় আছেন, বর্তমানে কাজ করতেছেন কোনো একটা কোম্পানিতে বা যে কোনো একটা জায়গায়। এখন আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুকে অথবা আপনার ফ্যামিলির কাউকে এই দেশে ভিজিট ভিসায় আমন্ত্রণ করতে পারবেন, 90 দিনের ভিসা, 60 দিনের ভিসা অথবা 1 মাসের ভিসা। ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলে দিয়েছেন যে যাদের আপনার প্রফেশন হাই আছে বা যারা ভালো স্যালারি আছে বা ভালো চাকরি করেন, তারা নিজেরা সেটা আবেদন করতে পারবেন আইসিপিএফ এর মাধ্যমে। ঠিক আছে। আর আরেকটা কথা হলো যে ভিজিট ভিসা আসতে গেলে আপনারা জানেন যে অনেক রকমের নিয়মকানুন রয়েছে। প্রত্যেকটা নিয়মকানুন মেনে আপনাকে দেশে আসতে হবে যদি ভিজিট ভিসা আসতে চান বা কাউকে নিয়ে আসতে চান। যেমন হোটেল বুকিং, তারপর আপনার রিটার্ন টিকিট, ডামি টিকিট চলবে না, এখন থেকে অরিজিনাল টিকিট লাগবে। রিটার্ন টিকিট, তারপর আপনার ডলার থাকতে হবে আপনার কাছে, এগুলো অবশ্যই লাগবে 100%। ঠিক আছে। আর আরেকটা কথা হলো, ধরুন আমি নিয়ে আসতেছি, আমার এখানে গ্র্যান্টার থাকতে হবে। যদি ওই লোকটা দেশে আসার পর পালিয়ে যায় অথবা কোথাও চলে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্ত দায়ভার আমার উপর এসে পড়ে যাবে। এটা দুবাই, এখানে কিন্তু এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মানে এত সহজ না, তবে তারপরেও আলহামদুলিল্লাহ যে একটা পথ তো খোলা হয়েছে বাংলাদেশিদের জন্য বা যেটাই হোক। এখন কথা হলো যেহেতু ইমিগ্রেশন যদি অন হয়, আশা করা হচ্ছে যে অন্য যে বিষয়গুলো আছে সেগুলোও চালু হবে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনই আপনারা ভিজিট ভিসা নিয়ে ফালাফালি না করে ওয়েট করেন আর কয়েকটা দিন, দেখা যাক কি হয়। কাজ শুরু হোক, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দেব। মানে এরকম কাজ শুরু হলে। তবে দালাল থেকে সাবধান থাকবেন। দালাল কিন্তু অলরেডি এভাবে বসে আছে, কিভাবে আপনাকে বিপদে ফেলতে পারে, টাকা নিয়ে যেতে পারে। ঠিক আছে। তো বিস্তারিত আপনারা আরও জানবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব খালিজ টাইমের, সেখানে পড়ে নেবেন, বাংলায় কনভার্ট করে দেখে নেবেন কি কি সেখানে লেখা আছে। তো ভালো থাকবেন। আল্লাহ।